নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজ গাটি কচু বেগুন আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি করব। তো এই রেসিপিটা করার জন্য আমার এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন আছে, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আছে এই যে গাটি কচু আর আলু, এটাকেও কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। আর এই রেসিপিটা করার জন্য আমার যা যা লাগবে, এখানে 700 গ্রাম মাছ আছে, মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। আর আছে টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি। আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আছে গোটা জিরে, লবণ, আছে চিনি, জিরের গুঁড়ো, আর আছে ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, আর দুটো শুকনো লঙ্কা। মাছটা ফ্রাই করার পর আমি ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আর এখন আমি ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন দেবো টমেটো, তারপরে দেবো আমি আলু আর কচু, যেটাকে আমি ধুয়ে রেখেছিলাম, গাটি কচু। 4-5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে। তো আমি 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি এখন একে একে দেবো। প্রথমেই দেবো 1 চামচ লবণ। হলুদটা আমি আগে দেখানো হয়নি, তো হলুদটা অবশ্যই দিতে হবে। 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ চিনি, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও কিন্তু 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি জল দেবো। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু জলটা ফুটে উঠলে আমি বেগুনটা দেবো, সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর এখন জলটা ফুটতেও শুরু করেছে। আর এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে আবারও কিন্তু 3-4 মিনিট মতো আমি ঢেকে রাখবো। তো বেগুনটা দেওয়ার পরে আমি আরও 4-5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করেছে, আর সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিট মতো আমি ঢেকে রাখবো। তো মাছ দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে এসছে। রান্নাও আমার কমপ্লিট, আর আমি এখন নামিয়ে নেব। তো গাটি কচু বেগুন আলু দিয়ে রুই মাছের রেসিপি আমার কমপ্লিট। এইভাবে কিন্তু প্রতিটা স্টোভ বাড়িতে দেখো, একেবারে কম উপকরণ দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।